স্বপ্নের সঙ্গে মিলে না। জিভে একটা কামড় দিয়ে বাম দৌড়ে বিছানার খাটের উপরে যে উপর হয়ে শুয়ে হযরতে জুলাইখা বারে বারে কপালে কিল মেরে কাঁদতে লেগেছেন, আয় রব্বি আল্লাহ, এ আমার জীবনে কি মুসিবত ঘটে গেল, এ আমি কি সর্বনাশ করলাম আল্লাহ গো, এ আমি কাকে বিবাহ করলাম। এই যে আমার স্বপ্নের পরিণত আল্লাহ, ই আমি কাকে বিবাহ করলাম। কেন আমাকে তো কথা দিয়েছে যে মিশরের আজিজের বাড়িতেই আমাকে পাবে, তা আমি তো আজিজকেই বিবাহ করেছি, কিন্তু আমি করলাম কাকে, ই আমি কাকে বিবাহ করলাম। মিশরের আজিজ বাবা তার বাড়িখানা নিয়ে টক 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 করে জুলাইখার দরবারে যেয়ে বলেন, ও বিবি জুলাইখা, আমি তো তোমাকে বিবাহ করি নাই, তুমি তো আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছ, সে পয়গামটা তো আমার কাছে আছে। ও জুলাইখা, আজকে জীবনের একটা আনন্দের রাত, খুশি রাত, আজকে জীবনের দুইটা প্রাণীর মিলনের রাত। আজকে রাতে তোমার চোখের পানি দেখতে হবে, আমি তো কোনদিন জানতাম না। ও জুলাইখা, যদি আমার পছন্দ না হয় কেন তুমি বিয়ের প্রস্তাব কেন দিলে? সঙ্গে সঙ্গে হযরতে জুলাইখা বাবা চোখের পানি মুছে নিয়ে ঠেলে উঠে বলে, হুজুর আর বেয়াদবি মাফ করে দেবেন, আমি আপনাকে বিবাহ করেছি বলে কাঁদছি না, আপনার জন্য আমি কাঁদছি না, আমার ছোটবেলার একটা জীবনের কথা মনে পড়ে আজ আমি কাঁদতে লেগেছি। মিশরের আজিজ বলছি, জুলাইখা, আজকে একটা আনন্দের রাত, খুশির রাত, আর আজকে যদি তুমি কাঁদো তাহলে জীবনে এর চাইতে বিষাদের রাত আর কিছু আছে? জুলাইখা বলছে, হুজুর আমি আপনার জন্য কাঁদছি না, আমি আমার জীবনের একটা কর্মের জন্য কাঁদছি। মিশরের আজিজ বলছে, জুলাইখা তো সেই কাজটা একটু বলা যাবে না? বলে, হুজুর আমি বলতে পারি, আপনি রাখতে পারবেন না। বলছে, জুলাইখা আমি যদি রাখতে পারি? হযরত জুলাইখা বলছে, তাহলে হুজুর আমি বলতে পারি? বলে, অবশ্যই বলবে, একটা কথা তোমার আমি রাখতে পারবো না? বলছে, হুজুর বলবো কি, আমি আমার বিবাহের আগে একটা মানত করেছিলাম কোন একটা বিষয় দিয়ে, বিষয়টা আপনি আর জানতে চাইবেন না, যেহেতু আপনি জ্ঞানী মানুষ। সেই বিষয়ে আমি আমার জীবনে মানত ছিল যে আল্লাহ আমার জীবনে এইটা পূরণ না হওয়া পর্যন্ত 7 বছর আমি বিবাহ করব না। সেই মানতের 2 বছর পূরণ হয়েছে, আর তার ভিতরেই আমাদের বিবাহ হয়ে গেছে। হুজুর আপনি যখন আমার ঘরেতে এসছেন তখন আমার সেই মানতের কথা স্মরণ পড়েছে, এখনো আমার 5 বছর বাকি। তো আমি এই জন্যে কাঁদছি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাকে প্রথম হিসাব দিতে হবে আমার এই অঙ্গীকার ভঙ্গ করায়। এই জন্যে কিয়ামতের কথা মনে পড়ে হুজুর আমি কাঁদতে লেগেছি, আপনি কিছু মনে করবেন না। তো হুজুর আপনি যদি আমার মানতটাকে দয়া করে পূরণ করেন তাহলে সারা জীবনটা আমার ধন্য হবে, এবং আপনি আমার পরম স্বামী সেটা তো আমি জানি। হুজুর আশা করি আপনি আমার এই মানতটা পূরণ করবেন। যদি আপনি কথা দেন এই 5 বছর আপনি আমার গায়ে কোন রকমের স্পর্শ করবেন না, এবং স্বামী স্ত্রীর যে একটা হক আপনি সেটা পূরণ করবেন না, এই মানতটাকে আপনি আদায় করিয়ে দেবেন, এবং নিশ্চয়ই আমি আপনার স্বামীর মতোই খেদমত করব। তাই বলে আপনাকে আমি যে স্বামী বলে মানব না তা নয়, শুধু একটাই আমার অঙ্গীকার, আপনি আমার গায়ে কোন রকমের স্পর্শ করবেন না। এই ওয়াদাটা যদি আপনি করেন তাহলে সারা জীবন আমি জুলাইখা আপনার বিবি। আর যদি আপনার ইচ্ছা মতো আপনি আমার স্বামী আর আমি হচ্ছে আপনার বিবি,
আপনার অনেক হক আছে, আপনি যদি ইচ্ছা করে যা ইচ্ছা তাই করতে পারেন, তাহলে হয় আজ না হয় কাল আমি আমার জীবনে সুসাইড করব। হুজুর আপনি বড় জ্ঞানী মানুষ, বিচার করে দেখবেন কোনটা করলে ভালো হয়। মিশরের আজিজ সঙ্গে সঙ্গে গালে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমি কি বিবাহ করলাম, আর কেনই বা করলাম, আর জুলাইখা কেনই বা আমার কাছে চিঠি লিখলো, আমি তো কিছু বুঝতে পারছি না। যাই হোক, খুব চিন্তার বিষয়। এখন যদি আমার স্বামী স্ত্রীর হকটা আদায় করি বা আমি আমার জীবনে পালন করি, তাহলে তো সুসাইড করবে, আর সুসাইড করলে তামাম পৃথিবীতে আমার একটা বদনাম হবে যে দেখো এত সুন্দরী মেয়ে মিশরের আজিজের সাথে বিবাহ দিয়েছে বলে সুসাইড করেছে। এটা লজ্জার কথা। আমার যদি 5 বছর মনে যদি করি যে আমি বিবাহ করি নাই, তাহলে সারা জীবন আমার বিবি হয়েই থাকবে, তাহলে এটা করাই ভালো হবে। কথা দিলেন জুলাইখা, ও বিবি জুলাইখা, কাঁদবেন না, কাঁদবেন না, আমি কথা দিলাম 5 বছর আপনার গায়ে স্পর্শ হবে না। সঙ্গে সঙ্গে হযরতে জুলাইখা মুস্কে হেসে বলেন, আমার স্বামী, ও মিশরের আজিজ, আপনি বড় জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, জানি আপনি আমার দাবিটা কবুল করবেন। স্বামীর মতো বাবা ব্যবহার করতে লাগলেন, ওয়াদাটা পূরণ করে নিলেন। ইতিমধ্যে মিশরের আজিজ রাজকর্মচারীদের ডেকে, আমার কর্মচারীরা, আমি বিবাহ করেছি, আমার বাড়িতে আমার বিবি জুলাইখা এসেছে, বাড়িতে একটা কর্মচারীর প্রয়োজন। মিশরের বাজারে যে সুন্দর দেখে একটা গোলাম আমার বাড়ি খরিদ করে আনবে, যেটা হবে আমার রাজবাড়ির গোলাম। সুন্দর দেখে একটা গোলাম খরিদ করবে, যেন রাজবাড়ির গোলাম বলে পরিচয় দেওয়া যায়। যত টাকা যায় যাবে, কোন রকমের চিন্তা নাই। একদল কর্মচারী বাবা টাকা পয়সা নিয়ে মিশরের বাজারে গেলেন। ঠিক ওই সময় আল্লাহর নবী হযরত ইউসুফকে মিশরের সেই 7 বণিক, 7 ব্যবসায়ী বাবা আল্লাহর নবীকে লালন পালন করেন, সুন্দর চেহারা করেন, ওই সময় মিশরের বাজারে তুলে দিলেন। সারা মিশরে এলান হয়ে গেছে, ওরে মিশরবাসীরা, ও মিশরের মানুষেরা, মিশরের বাজারে এমন একটা গোলাম এসেছে, সে গোলাম আজ পর্যন্ত মিশরের জমিনে ওঠে নাই। কেউ বলে আল্লাহ পাকের ফেরেশতা, কেউ বলে জিনের ছেলে, কেউ বলে কোনদিন মানুষ হতে পারে না। এত রূপ আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়েছিলেন। এত টাকা দাম বলে বাবা, খরিদার খরিদেরাম, আজ ক্রেতারা তারা পালিয়ে যায়, প্রতিদিন বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। ঠিক এমন দিনে তুলেছেন যেদিনে মিশরের আজিজের গোলামেরা গোলাম খরিদ করতে যায়। বাজারে যে খবর পেয়ে গেছে মিশরের বাজারে এত সুন্দর একটা গোলাম উঠেছে, এত টাকা দাম চাই, কেউ খরিদ করতে পারে না। এই কথাটা শুনে বাবা গোলামের দরবারে পৌঁছে গেছেন। আল্লাহর নবীকে দেখে এক চান্সে পছন্দ হয়ে গেছেন। দাম দক্ষিণা করে বাবা আল্লাহর নবীকে খরিদ করে নিয়ে আজ মিশরের আজিজের বাড়ির দিকে রওনা দিলেন। আজিজের দরবারে যে বলে, হুজুর, এমন একটা গোলাম, এমন একটা জ্ঞানী গোলাম খরিদ করেছে হুজুর, মিশরের জমিনে এইরকম গোলাম আরে নাই, বরং এইরকম গোলাম আজ পর্যন্ত মিশরের জমিনে ওঠে নাই। হুজুর, আপনার জন্য যে গোলাম খরিদ করেছি, তবে টাকা একটু বেশি গেছে। বলে, তা যাক না কেন। মিশরের আজিজ বাবা গোলামটাকে দেখলেন, আল্লাহর নবীর নাম জিজ্ঞাসা করেন,
ঠিকানা জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী সব কথা এক একটা করে বলেন। বলে হুজুর কেমন করে আমি মিশরে এলাম জানি না, তবে একটা কুয়ার ভিতরে আমি ছিলাম, মিশরের বণিকেরা আমাকে আনলেন, তারপরে তারা লালন পালন করে আজ মিশরের বাজারে তুলে দিলেন। আল্লাহর নবীকে খরিদ করে বাম আজ মিশরের আজিজ বড় খুশি হয়ে গেছেন। ও গোলামেরা, ও আমার গোলামেরা, আজ আমার রাজ দরবারের গোলাম সত্যিকারের গোলাম বলে মানাবে। আল্লাহর নবীর হাত কানা ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। বাড়ির কাছাকাছি যে হযরতে জুলাইখাকে ডাক দেন, ওরে বিবি জুলাইখা রে, এমন একটা গোলাম এনেছি যেটা তোমার বাড়ির গোলাম। ও আমার জুলাইখা, একবার চেয়ে দেখো এইরকম গোলাম আজ মিশরের জমিনে নাই। হযরতে জুলাইখা বাড়ির থেকে বাবা স্বামীর গলার আওয়াজ পেয়ে দৌড়ে দৌড়ে পাঁচিলের দরজায় এসে দাঁড়িয়ে যখন গোলামের দিকে তাকিয়েছেন, বাবাজি আমার ভাইজান সেই স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেখেন, এই যে আমার সেই স্বপ্নের পরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইজান, আল্লাহ তাবারাক তাআলা বলেন, ওরে বান্দারে তোরা আমাকে ভুলিস না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার রহমতের নজর তোর উপরে রয়েছে। শুনলে বাবা অবাক হয়ে যায়। হযরতে জুলাইখা আল্লাহর নবীকে দেখে দৌড়ে যে বিছানার উপরে যে খাটের উপরে যে যেদিন বিবাহ করে বাড়ি এসে কেঁদেছিলেন বাবা, সেই রকম কান্না শুরু করে দিলেন। মিশরের আজিজ চিন্তা করেছেন, আল্লাহ আমি যেদিন বিবাহ করে এনেছিলাম সেদিনে যেমন আমার জুলাইখা কেঁদেছিল, আজকে একটা গোলাম খরিদ করে আনলাম, আজকেও যেন তেমন কান্নার আওয়াজ। আস্তে আস্তে করে যে বাবা জুলাইখা দরবার যে বলেন, ও বিবি জুলাইখা, আমি যেদিন তোমাকে বিবাহ করে এনেছিলাম সেদিনে আপনি যেমন করে কেঁদেছিলেন, আজকে একটা গোলাম খরিদ করে আনলাম, আজকেও আপনি ঠিক তেমন কান্না শুরু করে দিয়েছেন। এর ভিতরে যে কি রহস্য আমি কিছুই বুঝতে পারি না। হযরতে জুলাইখা বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করে দেবেন, আমি ওই জন্যই কাঁদছি না হুজুর, আপনার গোলাম দেখে আমি কাঁদছি না। আমার ছোট্টবেলার একটা বাল্য বন্ধু ছিল হুজুর, আপনার বলবো কি, আপনি যে গোলাম খরিদ করেছেন একেবারে জাস্ট ওই রকম দেখতে। আজ আমি শুনেছি আমার গোলামটা নাকি দুনিয়াতে আর নাই, আমার বন্ধুটা দুনিয়াতে আর নাই, কিন্তু আপনি আজ এমন একটা গোলাম খরিদ করে এনেছেন আমার সেই বাল্য বন্ধুর মতো দেখতে, তাই আমার সেই বন্ধুর কথা মনে পড়ে গেছে, তাই আমি কাঁদতে শুরু করে দিয়েছি। আমার বাবাজি ভাইজান, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ পাকের রহমত। মিশরের আজিজ বলছে, তাই জুলাইখা যদি তোমার বাল্যবেলার বন্ধু হয় আর ঠিক সেই রকমই যদি দেখতে হয়, তাহলে তো তোমার সৌভাগ্য এটা যে এই গোলাম তোমার কাছেই থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর কান্নার কি আছে? হযরতে জুলাইখা খুশি হয়ে গেলেন, রাজ দরবারে রেখে দিলেন। আল্লাহর নবীর দিকে বারে বারে তাকিয়ে দেখেন, খানা পিনা রান্না করে বাবা হুকুম জারি করেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম দেখেন তানার মনিবের স্ত্রী হযরতে জুলাইখা বিছানার কাছে কাছে বসে নিজে হাতে করে খানা খেতে দেন, বড় আদর করে যত্ন করে খানা খেতে দেন। আল্লাহর নবী দেখেন, আমার মনে মিশরের আজিজ যদি দেখতে পায়, না জানি আমার উপরে বড় রাগ
রাগান্বিত হয়ে যাবেন। তাই একদিন বলতে লেগেছেন, আম্মিজি আমাকে আপনি এত খিদমত করবেন না, আমাকে আপনি এত যত্ন করবেন না, যেহেতু আপনি হচ্ছেন আমার মনিব, আমার প্রভু, আমি হচ্ছি আপনার গোলাম। একজন মনিব হয়ে আপনি গোলামকে এত খিদমত করবেন না, আমার জীবনে আমি বড় লজ্জিত হই। হযরতে জুলাইখা বলে, আমার গোলাম রে, আমার গোলাম তুমি, আমি তোমার মনিব, আমি যেটা হুকুম করব, যেটা করব তার উপরে তুমি কথা বলবে না। আমি যা বলবো তাই করবে, যেটা তোমাকে করতে বলবো সেটাই করবে, আমার উপরে তুমি কোনোদিন কথা বলবে না। কি হবে না হবে সেটা আমি বুঝবো। বাবাজি আমার, ভাই জানেরাম, বড় আদর যত্ন করেন। আল্লাহর নবী বড় ভয় পেয়ে যায়, যদি মিশরের আজিজ একবার দেখতে পাই, না জানি আমার বড় কঠিন শাস্তি দেন। এমন করে করে বাবা একটা না 2টা বছর কেটে গেছেন। হযরতে জুলাইখা জীবনের শেষ চেষ্টা করে আল্লাহর নবীকে মহব্বত করে এত যত্ন করে বাবা বাড়িতে রাখেন, কিন্তু 2টা বছরে আল্লাহর নবী একটা বারের জন্য জুলাইখার মুখের দিকে তাকালেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই বোঝাতে চাইছেন যে দুনিয়াতে আমি আমার নবী দিওয়াকে কত সংযত করে পাঠিয়েছি। হে বান্দা, তোমাদের জীবনটাকে যদি তোমরা সংযত করতে পারো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাত বেহেশতের বাগান বানিয়ে রেখেছি। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয়ই আমি আল্লাহ ভালো কাজের বিনিময়ে দুনিয়াতেও তোমাকে শান্তি দিয়ে রেখেছি, আখিরাতেও তোমাকে শান্তি দেব। আমি আল্লাহ প্রতিশ্রুতি করলাম, তোমাদের জন্য ওয়াদা করলাম, যেহেতু আমি আমার ওয়াদা কোনোদিন খেলাপ করি না। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করো, আল্লাহ পাক তোমাদের জন্য 2 জায়গায় ভালো কাজ করবে বলে ওয়াদা করেছেন, সেটা দুনিয়াতে এবং আখিরাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ বড় খুশি হলাম, এই কেয়াডাঙ্গা চাঁদপুরের আজ এই স্পোর্টিং ক্লাব, আমার যুবক ভাইরা যদি একটা অন্য অনুষ্ঠান করতেন, হয়তো হাজার হাজার লোক আরো হতো, বেশি হতো, আনন্দ উৎসব হয়তো বেশি পেত। কিন্তু এমন একটা রহমতের জলসা আয়োজন করেছে, যেখানে আল্লাহ পাকের রহমত নিশ্চয়ই বর্ষণ হচ্ছে। আল্লাহ রসুল বলেছেন, যেখানে আল্লাহ রসুলের কথা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি, এত কঠোর শীত উপেক্ষা করে আপনারা এত মানুষ এখনো যেভাবে বসে আছেন, মনে হয় যে যেন এখন সারা রাত যদি হওয়া যায়। ঘুম কি জিনিস আপনারা জানবেন না। এবং এটা তো বাস্তবেই যে আজও যদি এই ঠান্ডায় শীতে বিবাহ বাড়িতে লোক কোথায় শোবে, কোথায় থাকবে, তাই 3টে বই এনে দিয়েছে বাড়ির মালিক, বলে সারা রাত তোরা ভিডিও দেখ। ফাঁকা জায়গায় ইট পাশায় দিয়ে সারা রাত বসে বসে দেখতেছে। সকালবেলা উঠে চোখ ফুলে এক একটা আমড়া হয়েছে, মুখের দিকে তাকালে মনে হবে যেন কালো জৌল, যেন বেমূর্তি হয়ে গেছে। আল্লাহর কসম, সারা রাত জেগে আপনারা শুনুন, সকালবেলা আপনি মুখটা ধুয়ে চায়ের দোকানে রাস্তায় যাবেন, যে লোকটা আপনার মুখের দিকে তাকাবে, আপনার মুখ দিয়ে যেন একটা নূরের তাজল্লি বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি মানুষের বোঝার ক্ষমতা হবে না যে এই মানুষটা রাত জেগেছে। কি বাবা, আমি ভুল বলছি? আপনারা পরীক্ষা করবেন, কাল সকালে প্রত্যেকের মুখের দিকে তাকাবেন, যেন একটা নূরের আভাস বার হবে। সারা রাত একটা আজ অসামাজিক অনুষ্ঠানে বসে রাত কাটাবেন, চোখগুলো দেখবেন সকালবেলা পুড়ে আমড়া হবে, আর মুখটা কালো ঝুল হবে। বাস্তবে আমার বাবাজি ভাইজান, যেমন জাহান্নামের ধারে থাকলে পুড়ে পুড়ে আজ কালো হয়, ফুলের বাগানে থাকলে খুশবুতে তার রংটা লাল হয়। দুধের খুশবু লেগে মিষ্টির দোকানের কর্মচারীরা ফুলে মোটা হয়, আর হোটেলের গোশের গন্ধেতে মোটা মানুষ শুকিয়ে সরু হয়। কি ঠিক না? এটা তো বাস্তবে, আপনার পরীক্ষা করবেন, এগুলো হবেই হবে। তো এটা রহমতের জায়গা। হোটেলে যত মানুষ আছে দেখবে সব ক্যাংলা, কারণ ও অত্যন্ত সুগন্ধ ভালো নয়।
আর মিষ্টির দোকানে যত দেখবেন সরু মানুষ সব মোটা মোটা। এর কারণ আছে, দুধের একটা খুশবু আছে, আর হোটেলের একটা গন্ধ আছে, রহমতের জলসার একটা আল্লাহর রহমত আছে, শয়তানের অনুষ্ঠানের একটা গন্ধ আছে, যে গন্ধতে মানুষ শুকিয়ে যায় আর যে খুশবুতে মানুষ ফুলে যায়। যারে বলেন সুবহানাল্লাহ, এটা হচ্ছে সেই খুশবুর মজলিস। আমি যে কথা বলছিলাম, হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, তো খুব সংক্ষিপ্ত আলোচনা, তবু তো শর্টে বলা হচ্ছে, অল্প মানে বিস্তারিত সারমর্ম করে বলা হচ্ছে, নাহলে প্রচুর সময়ের ব্যাপার। যেহেতু আমার যুবক ভাইদের অনুরোধ, এটাই আপনাকে আলোচনা করতে হবে, এবং আমার বাড়িতে দাওয়াত করার সময় বলেছিল যে আপনি এই সম্পর্কে আলোচনা করবেন। তো বাবাজি আমার ভাইয়ান, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন একটিবারও মুখের দিকে তাকালেন না, হযরত জুলাইখা মাঝে মাঝে কাঁদেন। বাবাজি ভাইজান, আমার মা বোনেরা তো রাগ করবেন না, প্রতিটা গ্রামে দেখবেন একটা আধা আমার মা বোন আছে, বয়স্ক মেয়ে ছেলেরা আছে, বিধবা হয়ে থাকে। তবে সবাই বললে ভুল হবে, কিছু কিছু তারা কিন্তু অত্যন্ত বদমায়েশ, এবং ছেলেদের ভিতরেও আছে, এরাও বদমায়েশ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আগুন জ্বালিয়ে দিতে পারে, এত ক্ষমতা ওরা রাখে। একটা মুনাফিক মুহূর্তের মধ্যে আপনার জীবনটা নাশ করতে পারে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ নবীকে বলেছিলেন, হে আমার নবী, কাফেরদের চাইতে আপনি মুনাফিকের বেশি ভয় করেন, কারণ মুনাফিকেরা আপনাকে বেশি ক্ষতি করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ পাক বলছে, কাফেরের চাইতে মুনাফিকের আযাব 70 গুণ বেশি হবে। মুনাফিক বেশি ক্ষতি করে। আমার রাসূলকে সতর্ক করে দিয়েছিলেন আল্লাহ পাক, মুনাফিক মানে মুসলমান সে যে তোমাকে ক্ষতি করবে, ওদের থেকে তুমি খুব হুঁশিয়ার। এবং দেখেন, মুনাফিকেরাই আমার আবু বকর সিদ্দিককে শহীদ করেছে। এই মুনাফিকের দল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে শহীদ করেছে। এই মুনাফিকের দল হযরত উসমান গনিকে শহীদ করেছে। এই মুনাফিক হযরত আলী করিমুল ওয়াজুকে শহীদ করেছে। অন্য কোন কমের মানুষ কাফেররা করেনি, সবাই মুসলমানের ভিতরে, এবং নামাজ পড়তে পড়তে শহীদ করেছে, ছুরি চালিয়ে দিয়েছে। আমার বাবাজি ভাইজান, এই জন্য আল্লাহ পাক বলেছে মুনাফিক থেকে খুব হুঁশিয়ার, এরা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট। তো ওই জামানায় জুলাইখার দেশে একটা বয়স্ক বিধবা মেয়ে ছেলে, সে খুব চালাক এবং চতুর। আস্তে আস্তে করে জুলাইখার বাড়িতে গিয়েছে, বুবু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। জুলাইখা বলছে, আরে তুমি একটা কথা জিজ্ঞাসা করবে, তা সেটা আবার বলতে হয়? অবশ্যই বলতে পারো, তুমি আমার বয়সের কত বড়, কত জ্ঞানী, নিশ্চয়ই তুমি বলতে পারো। বলছে, না আপনি তো আজিজের স্ত্রী, আমাদের দেশের রানী, আর আমি একটা সাধারণ মানুষ, এমনিতেই ভয় পাই, বলতে আমি সাহস পাই না। বলছে, না না আপনি বলেন। বলছে, বুবু কথা হচ্ছে যে আপনি হচ্ছেন এক আজিজের স্ত্রী, মিশরের রানী, আপনার রাজ দরবার, রাজপ্রাসাদের বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি ঘোড়া, কোনো জিনিসের অভাব নাই। কিন্তু আজ 2 বছর দেখছি আপনার মনটা খুব অশান্তি। আপনি কি কোনো রোগে ভুগছেন? না মিশরের আজিজকে আপনাকে দেখতে পারে না? এই জন্য আমার মনটা বড় চঞ্চল, যে একটাবার জিজ্ঞাসা করবো জুলাইখার কি অভাব আছে। আমার বাবাজি ভাইজান, আল্লাহ রাসূল বলেছেন, অত্যন্ত গোপনীয় কথা মেয়েদের সঙ্গে বলবেন না, কারণ ওরা চেপে রাখতে পারে না, কারণ ওরা একটু মুখ ফটকা আছে বাবা। স্বামী হয়তো বলল, দেখো এই কথা তোমার সঙ্গে বলছি যেন জীবনে কেউ একটা পিঁপড়ে পর্যন্ত না জানে। বলে, তোমার মাথা খারাপ? একটা মাছির ডানা পর্যন্ত জানবে না। ঠিক 1 বছর পরে পুকুরের ঘাটে কিংবা কলে যদি 3 বউ এক জায়গায় হয়েছে, আর কেউ যদি একবার স্বামীর কথা তুলেছে, সঙ্গে সঙ্গে অপরজন বলবে, তুই আর বলতেছিস আমার জীবন কালি হয়ে গেল। আর একজন বলবে, তুই বলতেছিস আমি জালে বাস করতেছি। জীবনে কেউ এরকম যেন আর না পায় আল্লাহ। এই যে শুরু হলো, এইবার এক এক করে বলতে বলতে তার হাড়ির খবর সব বলে দেবে। আমার বাবাজি ভাইজান, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, অত্যন্ত গোপনীয় কথা ওদের সঙ্গে বলবেন না, কারণ ওরা চাপতে পারে না। আমার বাবাজি ভাইজান, মায়েদের মনটা সাদা সিধে, যে কথা আমি বলছিলাম। তো জুলাইখা বলছে, বুবু আমার যা রোগ হয়েছে এ বলা যাবে না, আর আমার যা রোগ হয়েছে এ সারবে না। বলছি, বুবু এমন একটা রোগ হয়েছে আমাকে বলা যাবে না? বলে, যদি তুমি বলে দাও, বলে তোর মাথা খারাপ হয়েছে, জীবন চলে যাবে, তো দ্বিতীয় কেউ শুনবে না। আপনি বলেন না বুবু কি হচ্ছে?
বলে বলবো কি বুবু, আমার বাড়িতে একটা গোলাম আছে দেখেছ, ওই গোলামটাকে আমি ভালোবেসে ফেলেছি, ওকে আমি খুব ভালোবাসি, কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি, আজ কয়েক বছর কেঁদে কেঁদে তাকে আমি কাছে পেলাম। 2 বছর সারা জীবনের আমার প্রাণপণ চেষ্টা করেছি ওকে আমার পাওয়ার জন্যে, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই 2টা বছর পার হয়ে গেল, ও একটা বার যদি আমার মুখের দিকে তাকাতো, আমার মুখটা দেখতো, আমার সারা জীবনের কষ্ট আমি ভুলে যেতাম। কিন্তু 2টা বছর পার হয়ে গেল, এখনো একটা বার আমার মুখের দিকে তাকালো না। এই কষ্টে আমি বড় কষ্টে ভুগছি। সঙ্গে সঙ্গে বিধবা মেয়ে ছেলেটা বলছে, বুবু আমিও তো চিন্তা করি যে মিশরের আজিজ নাই বাড়ি না থাকতে পারে, কিন্তু যার বাড়িতে এত সুন্দর একটা গোলাম থাকতে পারে, তার জীবনে আমার কষ্ট কি হতে পারে। আমি এ কথা কাউকে বলতে পারছি না, একটা মান ইজ্জতের ব্যাপার, যেহেতু আমার বাড়ির গোলাম। তো বলছে, দেখো এর ওষুধ আমার কাছে রয়েছে, এই ওষুধ এ রোগ আমি সারিয়ে দিতে পারি, তোমার কিছু টাকা পয়সা খরচা হবে। বলে, টাকা সর্বস্ব যদি চলে যায় তাও কি আচ্ছা, যদি আমাকে করে দিতে পারো, আমার তরে যদি তুমি করে দিতে পারো, অনেক ইনাম, অনেক পুরস্কার আমি তোমাকে দেব। বিধবা মেয়ে ছেলে বলছে, না বুবু, আমি কিছু ইনাম চাই না, পুরস্কার চাই না, আমি চাই তোমার কষ্টটা নিবারণ করতে। বলছে, কি করা যাবে বলো তো বুবু? বলছে, জুলাইখা তুমি এক কাজ করো, পরপর 7টা ঘর বানাতে পারবে? আপনার যেটা শোনেন, 7টা ঘর বানাতে হবে খুব খরচাপাতি করে, এবং 7টা ঘরের দরজা হবে একটা দরজা দিয়ে প্রতিটা ঘরে যাওয়ার ভিতর দিয়ে দরজা করতে হবে। বলে তারপর প্রতিটা ঘরে সোনা জহর হিরে মুক্ত দিয়ে সব নকশা বানাতে হবে। বলে প্রত্যেক ঘরে খাট বিছানা, রাজপ্রাসাদে দামি দামি কম্বল, দামি দামি বিছানা বিছাতে হবে। বলে তারপর নিচে আর উপরে তোমার আর হযরত ইউসুফের সব ছবি এঁকে দিতে হবে। তৈরি করে এবার তোমার গোলামকে বলবে, ইউসুফ আজ থেকে তোমার সেই 7 নম্বর ঘরে থাকতে হবে। বলে তারপরে বুবু? বলে তারপর ইউসুফ, ও তো গোলাম, যা বলবে তাই শুনবে। এবারে এমন একদিন ওকে বলবে যেদিন মিশরের আজিজ বাড়ি না থাকবে, সেদিনে ইউসুফ যখন 7 নম্বর ঘরে চলে যাবে, বলবে তোমার ঘরের দরজা দিতে হবে না, দরজা আমি দিয়ে দেব, অন্য গোলাম আছে। ইউসুফ শুয়ে যাবে, তুমি গভীর রাত্রে উঠে প্রথম ঘরের থেকে তালা মারতে মারতে 7টা ঘরে তালা মেরে এবার ইউসুফের কাছে যেয়ে বলবে, ইউসুফ আজকে তুমি কোথায় যাবে বলো? আপনি বলেন, বুবু জীবনে আরো কোনো জায়গায় পালাতে পারবে? বলে, বুবু ঠিক বলেছ, এই জন্য বয়স্ক মেয়েদের কাছে যেতে হয়, নইলে সঠিক পাওয়া যায় না, দেখেছে? হ্যাঁ, এই জন্য বয়স্ক মেয়ে ছেলেদের কাছে যেতে হয়। বুবু তুমি যে এত ভালো ডাক্তার হয়েছো, আমি তো আগে জানতাম না, আমি তাই করব, সর্বস্ব গেলেও আমার তো কোনো ক্ষতি নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। বলছে, বুবু আপনি এই কাজ করেন, দেখবেন ঠিক ও গোলাম, ও যত বড় নিষ্ঠুর হোক না কেন আপনার তাবে হয়ে যাবেই যাবে। শুরু হয়ে গেল বাপ ঘর বানানো, এক এক করে শুরু হয়ে গেল। মিশরের আজিজ বলে, জুলাইখা আমার বাড়িতে যদি ঘরের প্রয়োজন হয় টাকার অভাব হবে না। এক এক করে বাবা ঘর বানাতে বানাতে 7খানা ঘর বানানো হলো। 7টা ঘরে বাবা 1খানা দরজা বানানো হলো। হিরে জহর মুক্ত দিয়ে বাবা প্রতিটা ঘর সাজানো হলো। উপর নিচে বাবা হযরত ইউসুফ জুলাইখার ছবি এঁকে দেওয়া হলো। সব ঠিকঠাক করে হযরতে জুলাইখা আল্লাহর নবী ইউসুফকে বলে, ইউসুফ আজ থেকে আমার স্বামীর নির্দেশ হলো 7 নম্বর ঘরে তোমাকে থাকতে হবে, ওই ঘরটা তোমার। আল্লাহর নবী বলছে, আমার মনে আপনি যেটা বলবেন আমার তো সেটা করতে হবে, যেহেতু আমি তো গোলাম। তবে আমার খারাপ লাগছে, এত সুন্দর ঘর একটা গোলামের জন্য বানিয়েছেন। বলে, যেটা বলছি সেটা করো, সোজা 7 নম্বর ঘরে যেয়ে শুয়ে পড়ো, তালা টালা তোমাকে কিছু দিতে হবে না, আমার গোলাম আছে তারা করে দেবে। আল্লাহর নবী বাবা 7 নম্বর ঘরে
এক এক করে চলে গেলেন। যেতে যেতে বাবা উপারে নিচে তাকিয়ে দেখেন দেয়ালে নিচেতে আল্লাহর নবী জুলাইখার হাত ধরে কত রকমের ছবি দেওয়া আছে। আরে যে কানতে লেগেছেন, আল্লাহ আয় রব্বি আল্লাহ, আমার মনিব মিশরের আজিজ যদি একবার দেখতে পাই জীবনটা আমার বরবাদ হয়ে যাবে। আজ গভীর রাতে ওঠে হযরতে জুলাইখা এক এক করে বালা তালা দিতে দিতে 6টা ঘরে তালা দিয়ে 7 নম্বর ঘরে যে চেয়ে দেখে বাবা আল্লাহর নবী হযরতে ইউসুফ বিছানার উপরে ঘুমিয়ে আছেন। আল্লাহর নবী চুপচাপ ঘুমাচ্ছে। জুলাইখা চিন্তা করছে, আল্লাহ কি করে ডাকবো। আস্তে আস্তে করে ইউসুফের গায়ে যেই হাত দিয়েছেন আল্লাহর নবী চাট করে ঠেলে উঠে দেখে হযরতে জুলাইখা পাশে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে মাথাটা হেঁট করেছে, বড় লজ্জা পেয়ে গেছে। আল্লাহ কি অবস্থা। জুলাইখা বলছে, ইউসুফ বহুদিনের আমার স্বপ্ন, শুধু তাই নয় আজ আমার জীবনে তুমি অনেক কষ্ট দিয়েছ। আমার জীবনে চোখে যত পানি ছিল সব তুমি ঝরিয়েছ। আজকে তুমি কোথায় যাবে এবারে বলো, আজকে তুমি কোথায় পালাবে। সব ঘরে আমি বড় বড় তালা মেরে দিয়েছি, কোথাও তুমি পালাতে পারবে না। আজ আমাকে তুমি বড় কষ্ট দিয়েছ, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই তুমি একটাবার আমার মুখের দিকে তাকালে না। যেই বলেছে আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমাকে হয়তো আজ হত্যা করবে, হয়তো মেরে দেবে। তাই জুলাইখার মুখের দিকে একবার তাকালেন। তাকিয়ে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম সেদিনে আজ বিবি জুলাইখার রূপ চেহারাটা দেখেছিলেন। কিন্তু যার বাড়িতে 2 বছর গোলামি করেছে এখনো হযরত জুলাইখাকে তিনি দেখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ পাশে বসে খানা খেয়েছে। সেদিনে যখন মুখের দিকে তাকিয়েছেন আল্লাহর কাছে প্রশংসা করেছেন, আল্লাহ মানুষের যে আপনি এত রূপ দিতে পারেন, আমি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি। আল্লাহ কি রূপ আপনি দিয়েছেন। জুলাইখার সত্যি যে একটা রূপের যে একটা বাজার, আল্লাহ আজ আমি সত্যি দেখেছি আপনি জুলাইখাকে রূপ দিয়েছেন। আল্লাহ আপনি কত বড় দাতা, কত বড় দয়ালু যে এত সুন্দর রূপ আমার জুলাইখাকে দিয়েছেন। আল্লাহর নবী হযরত জুলাইখার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে কিয়ামতের কথা মনে করে মাথাটা হেঁট করে নিয়েছে। আর হযরত জুলাইখা খালি এক এক করে কথা বলতেই লেগেছেন, আজকে তুমি কোথায় যাবে, পালাবার রাস্তা তোমার নাই। আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের ভিতরে বসে বাবা মাথাটা জমিনের দিকে তাকিয়ে হাত দুটো তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আয় রব্বি আল্লাহ, আমার আল্লাহ, আমার দাদা পরদাদা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি এমন পরীক্ষা করেছিলেন, নমরুদের আগুনে ফেলে দিয়েছিলেন। আল্লাহ সেই আগুন থেকে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন। আমার পরদাদা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে কুরবানি থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আর দাদা পরদাদাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ গো, সমুদ্রের হাত থেকে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন। আমি তার আওলাদের আওলাদ, আমি তার বংশধর। হযরতে ইউসুফ আমাকে বড় কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন। আল্লাহ আমি আপনার স্মরণ করি রব্বুল আলামিন, এই কঠিন মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহ আমার মূল্যবান সম্পদ ঈমান, আমার ইজ্জত, আমাকে আপনি হেফাজত করেন।
আয় রাব্বুল আলামিন, এই মুসিবত থেকে আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বিশাল পাহাড়ের উপরে ছোট্ট যদি একটা পিঁপড়ে বেড়ায়, ওই পিঁপড়ের পায়ের আওয়াজটা আমি আল্লাহ তাআলা শুনতে পাই। ঘরের কোণে বসে বসে চুপি চুপি দোয়া করেছেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়াটা শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বলেন, ওরে জিবরিল আমিন রে, ও জিবরিল আমিন, ও জিবরিল আমিন, তাড়াতাড়ি করে আজ মিশরের জমিনে আমার জুলাইখা যে নতুন বিল্ডিং বানিয়েছেন, এই ঘরের কোণে আমার নবী ইউসুফ বড় মুসিবতে পড়ে গেছে, আমার কাছে সাহায্য চেয়েছেন। আমি আল্লাহ পাক ওয়াদা করেছি, আমার কাছে যারা সাহায্য চায় দুনিয়াতে তার কোনদিন বিফল হয় না। তুমি তাড়াতাড়ি করে যে আমার ইউসুফের কানে কানে বলে দিয়ে দেবে, ও আমার নবী ইউসুফ রে, আজ বিবি জুলাইখা আজকে বড় আনন্দে আত্মহারা হয়ে গেছে। মাথাটা হিট করে মুসকে মুসকে হেসে হেসে কথা বলছেন। আমার জুলাইখার সুযোগটা বুঝে চোখের দিকে নজর দিয়ে তুমি দৌড়ে উঠে যে প্রথম দরজার কাছে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজায় একটা জোরে ধাক্কা দিয়ে দেবে, দরজাটা খুলে যাবে। এইরকম করে বাবা এক এক করে দরজায় ধাক্কা দেবে, দরজাটা খুলে যাবে। আমার ইউসুফ যেন এই ঘরে থেকে দৌড়ে দৌড়ে 7 নম্বর ঘরে থেকে 1 নম্বর ঘরে এসে দরজাটা খুলে দৌড়ে যেন পালিয়ে যায়। এছাড়া কোন পথ নেই। দরজার কাছে গিয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা ধাক্কা দেবে, দরজাটা খুলে যাবে। জিবরিল আমিন শিগগিরই কানে কানে বলে এসো, আমার নবী দোয়া করেছে আমার কাছে এবং খুব কাঁদছে। সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে বলে গেলেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুন ফায়াকুন। আপনারা হয়তো মনে করছেন আমি আজিজুল হক গোলাবাড়িতে আপনাদের এখানে এসেছি 2 ঘন্টার সময়, আমার ভাইজান শফিকুল ভাই তিনি এসেছেন 1 ঘন্টার সময়, আরো ভাইজানারা এসেছেন সময় লাগে। আপনারা মনে করেন জিবরিল আমিন আসমান থেকে আসবে, সময় লেগে যাবে। আল্লাহ পাক বলেন, আমার কাছে তোমাদের মতো কোনো সময় লাগে না। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একবার বলি কোন ফায়াকুন, বলার সাথে সাথে আমার জিবরিল আমিন আমার ইউসুফের কাছে যে হাজির। কানে কানে যখন শিখিয়ে দিলেন বাবা, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ খুঁজতে লাগলেন। বিবি জুলাইখার দিকে মাঝে মাঝে তাকায়, আর হযরতে জুলাইখা মনে করেছেন আজকে আমার প্রেমে পড়ে গেছে, আর পালাবে না। কারণ বারে বারে যখন আমার দিকে তাকাচ্ছে, আজকে আমার প্রেমে পড়ে গেছে, এবারে বেটা যাবে কোথায়? শুনলে বাবা অবাক হয়ে যাবেন। কোরআন শরীফে আমার আল্লাহ পাক কত বড় নিয়ামতি ঘটনা তুলে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার চোখের দিকে বারে বারে তাকায়। সুযোগ বুঝে নিয়ে আল্লাহর নবী দৌড়ে যে দরজার কাছে যে বিসমিল্লাহির রহমানির রহিম যেমনি ধাক্কা দিয়েছেন বাবা, দরজাটা 2 দিকে সরে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দরজা যখন খুলে গেছে বাবা, এক এক করে দৌড়ে দৌড়ে 7 নম্বর দরজা
খুলে 6 নম্বর 5 নম্বর দরজায় যে ধাক্কা মারে আর দরজাগুলো খুলে যায়। হযরতে জুলাইখা বুঝতে পারেনি ইউসুফ ঘর থেকে পালিয়ে যাবে। কিতাবে লেখা হয়েছে বাবা, ওই দিনে হযরতে জুলাইখা এমন একটা পাতলা মিন শাড়ি পরেছিলেন, এমন একটা পোশাক পরেছিলেন, যদি আল্লাহর নবী একবার আমার দিকে তাকাই বিমুগ্ধ হয়ে যাবে। আনফিট অবস্থায় হযরতে জুলাইখা বাবা আল্লাহর নবীর পিছনে তাড়া করেছেন, পিছনে দৌড়াতে শুরু করেছেন। 1 নম্বর ঘরে এসে হযরতে জুলাইখা পিছন দিক থেকে আল্লাহর নবীর পিরান মোবারক খানা গপ করে যখন ধরে ফেলেছেন, আল্লাহর নবী একটা হ্যাঁচা টান দিয়ে আজ 1 নম্বর ঘরের দরজাটা খুলে যেমনি বেরিয়েছেন, সঙ্গে সঙ্গে মিশরের আজিজ তরবারি নিয়ে বাবা ওই বাইরে চুপচাপ দাঁড়িয়েছিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বলে, সব একটা পাও আর তুলবে না, ওইখানে দাঁড়িয়ে যাও। যেমনি বলেছেন আল্লাহর নবী থরথর করে কাঁপতে লেগেছেন। আল্লাহ গো, আমার জীবনে কি মুসিবত দিয়ে দিলেন, আল্লাহ আমার জীবনে কি মুসিবত। এদিকে জুলাইখাও 1 নম্বর ঘরে সেই জামার পিছনটা ছিঁড়ে নিয়ে জুলাইখাও কাঁপতে লেগেছে। আমার স্বামী কি করে জানলো? তিনি তো আজকে বাড়ি আসার কথা নয়। বাবাজি আমার ভাইজানেরা, মুনাফিক কত ক্ষতি করতে পারে। ওই সেই বিধবা মেয়ে ছেলে জানিয়ে দিয়েছে, ও মিশরের আজিজ, আজকে রাত্রে যদি মজা দেখতে চাও, তুমি তো জুলাইখাকে এত ভালোবাসো, আজকে 1 নম্বর ঘরের দরজায় দাঁড়িয়ে থাকো, কত মজা তুমি দেখতে পাবে। দেখেছেন মুনাফিক কারে বলে? বাবাজি ভাইজান, জুলাইখাকে বললেন আমি কাউকে জানাবো না। আর যেদিন প্রথম রাত্রে ঘরেতে গেছি সেদিনে মিশরে আজিজকে জানিয়ে দিয়েছেন, আজকে আপনি ঘরের দরজার কাছে দাঁড়াবেন, আপনার জুলাইখার কীর্তিটা দেখবেন। কোরআন শরীফে আল্লাহ পাক এই জন্য বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত। পৃথিবীর মধ্যে 2 দল মানুষ সবচাইতে বড় নিকৃষ্ট। এক দল হলো সগরখুরি, 2 নম্বর হলো মুনাফিক। নিল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সগরখুরি আর মুনাফিকদের আমার জাহান্নামের আগুনের হাড় দিয়ে দড়ি দিয়ে তাদের বেঁধে রেখে দেব। কিয়ামতের ময়দানে তাদের বাঁধা হবে। বাবাজি আমার ভাইজানেরা, সবচাইতে কড়া জাহান্নাম যার নামটা হলো হুতামা, তার মধ্যে গ্রেফতার করে দেওয়া হবে। ওমা আদরাকা মাল হুতামা। ও নবী মুহাম্মদ, তুমি কে বলতে পারো আমার হুতামাটা কেমন, জাহান্নামটা কেমন? আল্লাহর নবী বলে, রব্বুল আলামিন আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনার জাহান্নাম আমি চোখে দেখিনি, অতএব বলতে পারি না আপনি কি জাহান্নাম বানালেন। আল্লাহ পাক বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা। হুতামার আগুনকে আমি আল্লাহ এত তেজস্ক্রিয় করে বানিয়েছি। ওরে আমার নবী রে, এই জাহান্নামের আগুন শস্যের পরিমাণ একটা দানা যদি কোনো মানুষের নখের উপরে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে তার দিল কলজে নাড়ি পুড়ে ফ্যাপসা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু গায়ের চামড়া খানা পুড়বে না। ও ভাইজান, এই শাস্তি আমি তাদের জন্য রেখেছি। আল্লাহ পাক সূরা হুমাযাতের মধ্যে বলেছে, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা
রাত 12টায় যদি শচীনে একটা ছক্কা মারে তা ভারতবর্ষে 1.5 কোটি টাকার বাজি পড়ে। কি আমি ভুল বলছি? বলে রাত 12টায় যদি শচীন একটা ছক্কা মারে তা ভারতবর্ষে 1.5 কোটি টাকার বাজি পড়ে। আর এত একটা মহব্বতের আমার রসুলের প্রতি দরুদ শরীফ, যে দরুদ শরীফ একবার পাঠ করলে 20টা সব আপনাদের নামায় আমলের সঙ্গে সঙ্গে লেখা হয়। এত এত দুর্বল কেন? একটু মহব্বত করে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা, একটু জোরে জোরে লা ইলাহা। বাবাজি ভাইয়েন, আল্লাহর নবী যখন থরথর করে কাঁপতে লেগেছেন, একদিকে জুলাইখা কাঁপতে লেগেছেন, মিশরের আজিজ বলতে লেগেছেন, ও ইউসুফ, জীবনে আমি যে তোমাকে বড় ভালোবাসতাম, মহাব্বত করতাম, আমি যে তোমাকে বড় বিশ্বাস করতাম, আজকে তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি জীবনে কোনদিন জানতাম না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, আমার মনিব রে, ও আমার মনিব মিশরের আজিজ, আমি ইউসুফ বলছি, আজকে দিনের ঘটনার জন্য দায়ী একমাত্র আপনার বিবি জুলাইখা। আমি আমার জীবনে কোন রকমের অপরাধ করি নাই। সঙ্গে সঙ্গে বাবা জুলাইখার দিকে দেখি মিশরের আজিজ বলেন, ও জুলাইখা, জীবনে যে দাবিটা আমার কাছে করলে আমি তোমার দাবিটা পূরণ করেছি। আমি যে তোমাকে বড় মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আজকে তুমি আমার প্রতি এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি মিশরের আজিজ জীবনে কোনদিন জানতাম না। জুলাইখা বলছে, হুজুর, এর জন্য আপনি একমাত্র দায়ী। অবস্থা দেখেছে, বলছে এর জন্য আপনি একমাত্র দায়ী। মিশরের আজিজ বলছে, কি বলছো তুমি? বলছে, আজ থেকে 2 বছর আগে আমি আপনাকে ইশারা করেছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম, যে এই গোলামটাকে আমার বাড়ি থেকে সরিয়ে দিন, এই গোলামটা খুব ভালো ছেলে নয়, কিন্তু আপনি আমার কথা কর্ণপাত করেননি। সেদিন গোলামের প্রশংসা করেছিলে। আজ 2টা বছর আমাকে কত জ্বালাতন করেছে, আমি আপনাকে পদে পদে ইঙ্গিত দিয়েছি, কিন্তু আপনি আমার কথা গুরুত্ব দেননি। আজকে দিনের ঘটনার জন্য 1 নম্বর দায়ী আপনার গোলাম ইউসুফ। আমি জুলাইখা বলছি, পুরো উল্টে দিয়েছে। হযরতে মিশরের আজিজ বলছে, ইউসুফ, আমার জুলাইখা কি বলছে তুমি তো সব শুনেছ। এরকম একটা কাজ তুমি করতে পারলে? এত বড় বিশ্বাসঘাতকতা তুমি করলে? আল্লাহর নবী মাথাটা হেঁট করে আছে, কোন জবাব দিতে পারছে না, কারণ সাক্ষী তো নেই। কি বাবা, কেউ আছে? আর মনিব তো স্ত্রী কথাটাই আগে বিশ্বাস করবে, তাই বলে গোলামের কথা তো বিশ্বাস করবে না। আল্লাহর নবী জানে, চিন্তা করছে, আল্লাহ এবার আমি কি বলবো। আমার মুসলমান বাবাজি ভাই জানেরা, আমার আম্মা জানেরা, এই গভীর রাতে গাছতলায় আপনারা বসে আছেন, আমার বাবাজিরাই ঠান্ডায় বসে আছেন, এই কিয়াডাঙ্গা চাঁদপুরের আমার যুবক ভাই জানেরা এই জলসায় মাহফিল কায়েম করেছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে মুহূর্তে দেখছেন। ওই সময় আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা হেঁট করে বাবা আল্লাহ পাকের দরবারে আমার একটা
ছোট্ট করে দোয়া করেছে, আল্লাহ গো আপনাকে ডাকলেন, আপনি তো আমাদের কথাই সাড়া দিয়ে দেন। আমার দাদাকে যদি এত বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিতে পারেন, আয় রব্বুল আলামিন, আমি আজকে বড় মুসিবতে পড়ে গেছি, কোনো জবাব দিতে পারি না আল্লাহ, এই বিপদের হাত থেকে, মুসিবত থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিন। সঙ্গে সঙ্গে বাবা রব্বুল আলামিন আল্লাহ পাক জিবরিল আমিনকে বলে, ওরে আমার জিবরিল আমিন রে, একবার চেয়ে দেখো আমার নবী ইউসুফ বড় বিপদে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবীর কানে কানে বলে এসো, ওই 7টা ঘরের পাশে একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরেই একটা গরিব মানুষ বাস করে, ওই ঘরে একটা মেয়ে ছেলে শুয়ে আছেন, ওই মেয়ে ছেলের কোলে বাবা 4 মাসের একটা শিশু বাচ্চা শুয়ে আছে। আমার ইউসুফের কানে কানে বলে দাও, তিনি যেন মিশরের আজিজকে জানিয়ে দেয়, ওই 4 মাসের শিশু বাচ্চাকে আজ মিশরের আজিজকে জিজ্ঞাসা করতে বলেন, ওই 4 মাসের বাচ্চা সত্যি করে বলে দেবেন আজকে দিনের ঘটনার জন্য কে দায়ী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি প্রতি পদে পদে আমাদের দেখেন কিনা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বাবা কানে কানে বলে দিয়ে গেলেন। আল্লাহর নবী মাথাটা উঁচু করে বলেন, ওরে আমার মনিব রে, আমি কোনো কথা বলবো না, বরং আপনি এক কাজ করেন, ওই যে ঝুপড়ি বাড়িটা দেখছেন, ওই বাড়িতে একটা মায়ের কোলে 4 মাসের শিশু বাচ্চা ঘুমিয়ে আছেন। ও আমার মনিব, আপনি ওই 4 মাসের শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করেন আজকে দিনের ঘটনার জন্য কে দায়ী, ওই 4 মাসের বাচ্চা বলে দেবে। মিশরের আজিজ বলছে, ইউসুফ তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি তো আগে বুঝতে পারিনি। একজন মনিবের সঙ্গে তুমি গোলাম হয়ে এখনো তুমি ঠাট্টা করছো এই জায়গায় দাঁড়িয়ে। আল্লাহর নবী বলছি, আমার মনিব, আমি হচ্ছে আপনার গোলাম, আপনি হচ্ছেন আমার মনিব, আমি আপনার সঙ্গে কোনোদিন ঠাট্টা করতে পারি না। আমি সত্য বলছি, আপনি একবার জিজ্ঞাসা করে দেখেন না। মিশরের আজিজ জানে আমার ইউসুফ কোনোদিন মিথ্যা কথা বলে না। ইউসুফকে সাথে করে নিয়ে আর জুলাইখাকে সাথে করে নিয়ে ওই ঝুপড়িতে গেলেন, যে দেখে মায়ের কোলে একটা 4 মাসের শিশু বাচ্চা ঘুমিয়ে আছে। বাচ্চাটাকে ডাকা হলো। বাবা মিশরের আজিজ তরবারিটা উঁচু করে বলেন, ও মিশরের বাচ্চা, মায়ের কোলে শুয়ে আছো বাবা, সত্যি করে বলো বাবা, আজকে রাতের এই ঘটনায় আমার বিবি জুলাইখা, আমার গোলাম ইউসুফ, এই 2 জনের ভিতরে কে আসল দায়ী, সত্য করে বলে দাও। বলার সাথে সাথে বাবা কিছুক্ষণ চুপ করে থেকে ওই বাচ্চাটা উচ্চ কণ্ঠে বলতে লেগেছেন, ওরে মিশরের আজিজের, আজকে দিনের ঘটনার জন্য সেই দায়ী। আপনি একটু পরীক্ষা করে দেখে নেন, যদি আপনার গোলাম ইউসুফ যে জামাটা গায়ে দিয়ে আছে, ওই জামার সম্মুখ দিকটা, সামনের দিকটা যদি ছেঁড়া থাকে, আজকে রাতের ঘটনার জন্য দায়ী আপনার গোলাম ইউসুফ। আর যদি গোলামের জামার পিছন দিকটা ছেঁড়া থাকে, তাহলে আজকে দিনের ঘটনার জন্য দায়ী আপনার বিবি জুলাইখা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলার সাথে সাথে বাম মিশরের আজিজ চমকে গেছেন, আয় রব্বি আল্লাহ, 4 মাসের বাচ্চা যে কথা বলতে পারি আমি জীবনে কোনোদিন জানতাম না। পরীক্ষা করে দেখা হলো বাবা,
আল্লাহর নবীর পিছনের জামা ছেঁড়া হয়েছে। শুধু ছেঁড়া নাই গো বাবা, ওই ছেঁড়া টুকরাটা বিবি জুলাইখার হাতে রয়ে গেছে। মিশরের আজিজ বলে, জুলাইখা তুমি তো নিজ কানে শুনলে জুলাইখা, আজকে সত্য করে বলো এই ঘটনার জন্য কে দায়ী? সঙ্গে সঙ্গে হযরতে জুলাইখা দৌড়ে যে স্বামীর পদমরক দুটো জড়িয়ে ধরে বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করে দেবেন, আমাকে ক্ষমা করে দিন। আজকে রাতের ঘটনার জন্য 1 নম্বর দায়ী হচ্ছি আমি জুলাইখা। আপনার গোলাম ইউসুফের কোনো দোষ নাই, আপনি কোনো শাস্তি দেবেন না। বাবা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী মাথাটা হেঁট করে দাঁড়িয়ে আছেন। মিশরের আজিজ বলেন, ও বিবি জুলাইখা, জীবনে তুমি অনেক দাবি আমার কাছে করেছ, আমি সব দাবি মেনে নিয়েছি, কিন্তু আজকে দিনে যে তুমি এমন কাজ করবে আমি জীবনে কোনোদিন জানতাম না। কিন্তু আমার স্বামী, আমি তো অপরাধ করেছি, অন্যায় করেছি, হয় আমাকে জেলে দিতে হবে নইলে আপনার গোলামটাকে জেলে দিতে হবে। মিশর আজিজ বলছি, কেন? বলছে এই জন্য আপনাকে দিতে হবে, এই কথাটা একদিন না একদিন হয়তো ফাঁস হয়ে যাবে। ফাঁস হয়ে গেলে সেদিন আপনি আর মুখ দেখাতে পারবেন না সমাজে। তাই আপনি যদি আমাকে জেলে দেন তাহলে মিশরের মানুষ বলবে আজ নিজের স্ত্রী অপরাধ করেছে, জেলে দিয়েছে, উচিত শিক্ষা দিয়েছে। আর যদি গোলামকে জেলে দেন তাহলে দেশের মানুষ মনে করবে গোলাম অপরাধ করেছে, তাকে জেলে দিয়েছে, অন্তত আপনি মুখটা বেঁচে যাবে। মিশরের আজিজ চিন্তা করছে এই কথা ফাঁস হবে কেন? জুলাইখা বলছে যদি কোনোদিন হয়ে যায়, কারণ সন্দেহ হচ্ছে সেই বুড়ি মেয়ের ছেলে আছে। কি গো বাবা, যে আমার স্বামীর সঙ্গে বলতে পারে সে নিশ্চয়ই আমার দেশের মানুষের সাথে বলবে, একদিন না একদিন ফাঁস হবেই হবে। সেই জন্য চিন্তা করছে। মিশরের আজিজ বলছে, জুলাইখা সেটা পরে দেখা যাবে। বলতে বলতে বাবা বেশি দিন যেতে হলো না, মিশরের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে, দোকান পাশারিতে আলোচনা শুরু হয়ে গেছে। আরে শুনলে কি গো ও মিশরের মানুষ, মিশরের আজিজের স্ত্রী জুলাইখা একটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। কথাটা বাবা এত ছড়িয়ে পড়েছে, আজ মিশরের আজিজ বাইরে যেন যেতে পারে না। সব জায়গায় একই কথা, মায়েরা বোনেরা সিসি করেন। আজ এমন একজন, আজ মিশরের আজিজের স্ত্রী হয়ে জুলাইখা কি করে একটা গোলামের প্রেমে পাগল হয়েছে। সমস্ত মায়েরা বোনেরা ছি ছি বাবা করতে লেগেছেন। আজ হযরতে জুলাইখা থাকতে না পেরে মিশরের জমিনে যত সুন্দরী মেয়েরা, সুন্দরী নারীরা আছে সকলকে দাওয়াত দিয়ে দিলেন। আজকে মিশরের আজিজের রাজদরবারে, মিশরের জমিনে সমস্ত সুন্দরী মেয়েদের দাওয়াত করা হলো। আজ তাদের আশাবা করা হবে, রানীজি তাদের কাছে কিছু বক্তব্য রাখবেন। হাজার হাজার সুন্দরী মেয়েরা বাবা আজ মিশরের আজিজের বাড়িতে হাজির হয়ে গেছে। আজকে আমাদের কপালটা খুলে গেছে, মিশরের আজিজের বাড়িতে দাওয়াত। হাজার হাজার মেয়েরা এসে বাবা রাজসভাতে কাতারে কাতারে বসে গেছেন। হযরতে জুলাইখা বাবা নিজ হাতে করে বাসন আজ সকলের সামনে দিয়ে দিচ্ছেন, খেদমত করেন, সকলকেই তাজিম করেন, সকলের প্লেটে বাবা খাবার দেওয়ার নির্দেশ দিয়ে দেন। মিশরের একটা নিয়ম আছে বাবা, খানা পিনাতে যদি লেবু একটা করে দেওয়া যায় ওদের জীবনটা ধন্য হয়ে যায়। যে খানাতে লেবু না দেওয়া হয় সে খানার যেন কোনো মানে হয় না। তাই আজ রাজ দরবারে বাবা জুলাইখার দরবারে সকলের প্লেটে একটা করে আস্ত আজ লেবু দিয়ে দিলেন।
ছোট্ট করে একটা ছুরি দিয়ে দিলেন। আর হযরতে জুলাইখা সকলের দরবারে আজ কাতারে কাতারে বসে আছে মেয়েরা, সম্মুখে যে বলে বুবুরা আমি জুলাইখা যখন নির্দেশ দিয়ে দেব তখন তোমরা লেবুটা কাটবে, তার আগে যেন লেবুটা কাটবে না। সমস্ত মেয়েরা বলে রানীজি নিশ্চয় আপনার কথা মতো আমরা চলব। খানা পিনা দেওয়া শুরু হয়ে গেল। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইখা সাজগোজ করিয়ে বাবা একটা ঘরের ভিতরে বসে রেখেছেন। ওরে আমার ইউসুফ রে, আমি যখন আমার রাজ দরবারে ওই মেয়েদের দরবারে ঘোরাফেরা করব, তুমি আমার পিছনে পিছনে ঘুরবে, কারোর সঙ্গে কথা বলবে না, কারোর দিকে তাকাবে না, শুধু আমার পিছনে পিছনে যাবে, আমি যেখানে যাব তুমি সেখানে যাবে। বলছে ঠিক আছে রানীজি, আপনি যা বলবেন আমি তাই করব। সুন্দর করে নিজে হাতে করে সাজিয়েছেন। খানা পিনা দেওয়া শুরু হয়ে গেল বাবা। একটা করে লেবু আর একটা করে ছুরি দিয়েছেন। খানা যখন দেওয়া হয়ে গেল, জুলাইখা বলেন ও মিশরের মেয়েরা, খানাকে সকলের পৌঁছে গেছে। বলে জি রানীজি, খানা আমাদের পৌঁছে গেছে, এবার নির্দেশ দেবেন তোমরা খেতে শুরু করো। ওই সময় আল্লাহর নবী ইউসুফকে পিছনে নিয়ে বাবা ওই রাজ দরবারে ঘুরতে লেগেছেন। ওই সময় হযরতে জুলাইখা বলেন বুবুরা এবারে তোমরা লেবুটা কাটতে শুরু করো, খানা খেতে শুরু করে দাও। সকলেই লেবু কাটতে লেগেছেন। আর ইউসুফের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, কানে কানে বলতে লেগেছেন বল রে বউ এটা মানুষ না ফেরেশতা না জিন। সকলেই তারা বলেন আর লেবু কাটেন। জুলাইখা বলেন ও মিশরের মেয়েরা, এবার তোমরা লেবু কেটে খেতে শুরু করে দাও। তারা আল্লাহর নবীকে দেখতে লেগেছেন আর লেবু কাটতে লেগেছেন। এক পাক দুই পাক ঘুরে বাবা আল্লাহর নবীকে ইঙ্গিত করলেন, ওরে আমার গোলাম রে, আমার দরবারে ঘরের ভিতরে তুমি চলে যাও, খবরদার যেন এখানে আর আসবে না। হযরতে জুলাইখা ঘুরে ঘুরে বাবা কাতারে কাতারে মেয়েরা বসে আছেন। তিনি চেয়ে চেয়ে দেখেন সমস্ত মেয়েদের প্লেটে রক্ত পড়ে গেছেন। হযরতে জুলাইখা জিজ্ঞাসা করেন ও মিশরের মেয়েরা, আমি তোমাদের লেবু কাটতে বলেছি, তোমাদের প্লেটে কেন রক্ত পড়ে? সমস্ত মেয়েরা চেয়ে দেখে বাবা কারো 4টে আঙুল, কারো 3টে, কারো 2টো, কারো সব কটা আঙুল অর্ধেকটা করে কেটে গেছে। এ বলে বুবু আমি তো 4টে আঙুল কেটে ফেলেছি। আর একজন বলে দুধতেরি আমার তো 5টাই কেটে গেছেন। আর একজন বলে আমার তো একটুখানি বেঁধে আছে। আর একজন বলে আমার তো অর্ধেকটা করে কেটে গেছে। এমন কোন মেয়ে ওই লাইনে নাই যার আঙুলটা বাবা কাটে নাই। সকলের প্লেটে রক্ত পড়ে গেছে, আঙুল কেটে বাবা পার হয়ে গেছে, কোন মেয়ের খেয়াল নাই। সকলেই তারা আমার আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন। হযরতে জুলাইখা বলে মেয়েরা ও মিশরের নারী